আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই কিউটভাবে মার্কেট থেকে লস নিয়ে বের হইতে হয় সেটা দেখাবো। অল টাইম তো আমরা প্রফিট দেখাই, বাট আপনাদের ভাই কিন্তু লসও দেখায়। সো আজকে আমাদের পরপর ৩টা ক্যান্ডেলই আমাদের লস হয় এবং এসএল হিট খায়। দ্যাটস আমরা মার্কেট থেকে কীভাবে বের হই সেটা দেখাই। সো দেখেন, এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি $25। ঠিক আছে, দেখেন মার্কেট কিন্তু ওভারঅল ছিল ডাউন ট্রেন্ড। সো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো ট্রেন্ড যেহেতু আমাদের বন্ধু, আমরা ট্রেন্ডের পক্ষেই যাব। দ্যাটস এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য খুবই সুন্দরভাবে ট্রেডটা প্লেস করছি। আমি এতটুকু শিওর ছিলাম যে এই ট্রেডটা আমাদের ডাউন ডিরেকশনে যাবে। দেখেন এখানে 600 রাউন্ড নাম্বার লেভেল আছে, তার উপরে ওভারলেপ করছে। দ্যাটস আমি এখান থেকে ট্রেডটা প্লেস করছিলাম। কিন্তু দেখেন, কিন্তু যেহেতু শনিবারের মার্কেট, এটা আমার সাথে একটু লুতুপুতু খেলে ফেলছে। দেখেন এন্ড অফ দ্য টাইম এই ডেটটা কিন্তু আমাদের 580 রাউন্ড নাম্বার লেভেল থেকে আবারও বায়ার অ্যাক্টিভ হয়ে এই ডেটটা আমাদের লুজিং কইরা দিছে। আচ্ছা, যেহেতু লুজিং হয়েছে, দেখেন এখানে আমাদের রেফারেন্স হয়েছে, প্লাস এখানে আমাদের বায়ারে এক্সজস্ট হয়ে গেছে। যেহেতু রেফারেন্স হয়েছে, আমি এখান থেকে দুইটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি। যদিও আমার নেট প্রবলেমের কারণে ট্রেডটা পড়ছে নিচে, বাট আমি ট্রেডটা প্লেস করছিলাম একটু উপরে। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম কি হয়। ট্রেডের লজিক হচ্ছে মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, তার উপরে এইখানে হচ্ছে আমাদের রেফারেন্স, তার উপরে বায়ার এক্সজস্ট হয়ে গেছে, ক্লোজ মারুবুজু হয়েছে। দ্যাটস এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি। বাট ক্যান্ডেলের ট্রেড প্লেসটা যদি ওপেনিংয়ে হইতো তাহলে আমরা একটু ওভার কনফিডেন্স ছিলাম, এই ডেটটা আমাদের উইন হওয়ার একটা চান্স থাকতো। আর আরেকটা কথা বলি ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, রেগুলার যে আপনার শুধু প্রফিটই হবে এমন কিন্তু না, মাঝে মাঝে লসও হবে। লসটাকে আপনার মাইনা নিতে হবে, লসটাকে মাইনা মার্কেট থেকে 1 দিন 2 দিন কোয়াইট করতে হবে, এটা মাস্ট। যদি মার্কেট থেকে না বেরোতে পারেন তাহলে আপনার ক্যাপিটাল আপনি ধরে রাখতে পারবেন না। আপনার ক্যাপিটাল ধরে রাখার জন্য হইলো স্টপ লসটা মেনটেন কইরা এখান থেকে বের হইতে হবে। সো দেখেন লাস্ট সেকেন্ডে আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিছে। আমাদের প্রেডিকশন ঠিক ছিল, কিন্তু আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিছে। আমাদের নেটওয়ার্কের সুজনিত কারণে এটা আমাদের লুজিং হয়ে যায়। আচ্ছা, যেহেতু আমাদের এখানে প্রায় $75 মতো লস হয়ে গেছে, সো এখান থেকে আমি $99 একটা ট্রেড প্লেস করবো ডাউন ডিরেকশনের জন্য উপর থেকে, খুবই সুন্দর সেফটি মার্জিনে। দেখেন এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছিলাম। কেন এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছিলাম? দেখেন প্রিভিয়াসে যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল সেটা আমি ভাবছিলাম যে রিটেসমেন্ট ক্যান্ডেল, পরে যেই রেড কালার ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা আমি সেফটি মার্জিনে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি। দেখেন আমার লজিক কিন্তু ঠিক আছে, বাট সত্যি কথা বলতে শনিবার মার্কেটে আমার কোনো লজিকে কাজ করে না। কেন জানি আমার স্টুডেন্টরা প্রফিট করে, বাট আমি কেন জানি শনিবার মার্কেট থেকে প্রফিট বের করতে পারি না, শনিবার বা রবিবার। সো আমি অলওয়েজ আপনাদেরকে বলি যে যেদিন রিয়েল মার্কেট অফ থাকবে সেই দিন কাজ করেন না, ইচ্ছাকৃতভাবে হইলেও লস করাই দেবে। সো দেখেন আমাদের আরও 5 সেকেন্ড সময় বাকি আছে। দেখেন 4 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। দেখেন এই ট্রেডটা আমাদের লস হয়ে গেছে। যেহেতু লস হয়েছে, আজকে যেহেতু মার্কেট খারাপ, আমাদের ব্যাক টু ব্যাক 3টা স্টেপই আমাদের লস। দ্যাটস ওয়াই আমরা আর ট্রেড প্লেস করবো না, মার্কেট থেকে আমরা এক্সিট করে দিছি। সো এটাই বলবো, সবসময় যে আপনি প্রফিট করবেন এমন না, মাঝে মাঝে লুজিংটাও অ্যাকসেপ্ট করে মার্কেট থেকে বের হন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদিও আজকের ভিডিওটা থেকে তেমন কেউ কিছু শিখতে পারে না, বাট একটা বলবো, একটা মেন জিনিস, সেটা হচ্ছে স্টপ লসটা নিয়ে কীভাবে বের হইতে হয়। আমার মতো বের হয়ে যান। জীবনে ভাই অ্যাকাউন্ট জিরো হবে না, কোনো দিন অ্যাকাউন্ট জিরো হবে না যদি স্টপ লসটা মানতে পারেন, মানতে পারেন। আর যারা যারা আমার কাছ থেকে রিয়েল নলেজ শিখতে চান, যদিও রিয়েল নলেজ শিখলে এরকম পরপর 3টা লস হবে, এটা স্বাভাবিক, কারণ মার্কেট আমারও না আপনারও না, লস হবে স্বাভাবিক। সো আপনারা যদি শিখতে চান, ফ্রিতে বা পেড দুইটাই আমার কাছে ওপেনিং আছে। সো টিকটক বাইতে যান, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যান। ফার্স্ট লার্ন দেন আর্ন। সো আসসালামু আলাইকুম।